ব্যাস হয়ে গেল, উল্টে পড়ার অ্যারেঞ্জমেন্ট একেবারে হয়ে গেল। যেদিকে চোখ যায় তেমনই রাস্তায় যাওয়া তো হবে না। কোথায় কে আছে সে কার অপেক্ষায় পথে কেবল জানি। যা ছিল চাওয়া তারও কিছুটা পাওয়া তো হবে না। মন শুধু চায় তুমি থাকো পাশে। কার ইশারায় কে যে ভালোবাসে, কে যে ওরও চিঠি কাকে পাঠায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনের খাতায়। দুজনে সুজনে রয়েছি যেন তেঁতুল পাতায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনের খাতায়। দুজনে সুজনে রয়েছি যেন তেঁতুল পাতায়। এই যে ঋষি বলছি, কে উল্টে গেল আর কে কাকে সামনে নিল সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল। কি কি হচ্ছে কি বলো তো? এসব তোমরা কি শুরু করেছো? ছোট মা একটু বলো তো, তোমাদের এইসব নিয়ম টিয়ম মানে তো খুব টাফ একটা ব্যাপার। হ্যাঁ, অনেক নিয়ম আছে নিশ্চয়ই। हाँ ऋषि नियम तो है। हाँ, वो उपवास করতে হবে, फिर ব্রতর পূজা করতে হবে। উপোস না না না, ও উপোস করতে পারে না। তোমাদের কি মাথা খারাপ হয়েছে? ডেপমি করতে বারণ করো। দেখেছি তো আমরা কি হয়েছিল উপোস করে। মেজদা ভাই, সে তুই যাই বল না কেন, তুই তো ঝিল্লির ভালোর জন্যই বলছিস, তাই না? কি বলতে চাইছিস? না মানে দাদা ভাই বলতে চাইছে যে ঝিল্লিকে তোর থেকে ভালো আর কেউ বোঝে না। হ্যাঁ ঠিকই, ঠিক কথাই তো বলেছি। ঠিকই তো মানে তুমি বারণ করতে পারছো না আর ওদেরকে সাপোর্ট করে যাচ্ছ। আরে না না, দেখ দেখ ঋষি, দেখ এই যে তুই ঝিল্লির কথা চিন্তা করছিস আর ঝিল্লি তোর কথা চিন্তা করছে, তোর মঙ্গল কামনায় ওই ব্রত রাখছে, ছট পুজো করছে। এই যে তোদের সম্পর্কের একের উপরের প্রতি টান, এটাই তো আসল। এইভাবেই দেখবি একদিন তোদের সম্পর্কের কোকিল ডেকে উঠবে। প্লিজ এসব মজা করে বন্ধ করো তো তোমরা। কি তুমি এটা কিছু বলো ছোট? ও সারাক্ষণ না খেয়ে ঘুরে বেড়াচ্ছে টোটো করে। ওকে বলো কিছু একটা খেতে বলো, উপোস করে না থাকতে বলো, তারপরে তোমাদের এই রিচুয়াল বলো প্লিজ। ঝিল্লি ও ঋষি কিন্তু একদম ঠিক বাত বলছে। হ্যাঁ, দেখো অনেক কিছু করতে হবে, ও নিয়ম পালন করতে হবে, তারপরে হাঁটু গেড়ে বসতে হবে। আমি তো একবারই করেছিলাম বিয়ের পর। হ্যাঁ, বুঝতে পারছো তো? হাঁটু গেড়ে বসতে হবে, তারপর ওসব করতে হবে। হাঁটু ছিলে গেলে কি হবে বুঝতে পারছো? লিখবে কোত্থেকে? তো বুদ্ধি তো হাঁটুতে। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।